রকস্টার যখন বলি আমি একদম প্রপার রকস্টার সাউন্ডটা শুনলেই মনে হয় ব্যাপক কিছু, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডই একটা অন্যরকম একটা ব্যাপার। সেই রকস্টার ফ্লেভারের সাথে এই সিনেমার ক্যারেক্টার, নামটার সাথে ক্যারেক্টার মেকিংটা কতটুকু সামঞ্জস্য হয়েছে আপনি মনে করেন? আমার কাছে রকস্টার কে, আমার কাছে সবচেয়ে বড় রকস্টার ফকির লালন সাই, হুম, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, ধরেন দুর্গমগিরি কান্তার মরু, হুম, আপনি খালি গলায়ও যদি গান, আপনি 10 জনকে উজ্জীবিত করতে পারবেন। কিংবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা যখন স্কুলে প্যারেড গ্রাউন্ডে গাইতাম তখন হাজার কণ্ঠে একসাথে গাইতাম কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া, আমাদের ওই গুজবামটা হইতো। সো রকস্টার আসলে সে যে তার লাইফ বা তার লাইফস্টাইল দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, ইটস নট এরকম না যে যে আপনাকে পার্টিকুলার একটা ক্যারেক্টার ওইটা হইতে হবে। আচ্ছা, হয় না, আমরা যখন একটা গল্প এঁকে ফেলি রকস্টার নামেই একটা, ধরেন কোন একজন আর্টিস্টের আমরা চেহারা কল্পনা করে ফেললাম, বাট আমার কাছে রকস্টারটা ব্যাপারটা এরকম না আসলে। কাজী সাবির ভাই, আমি আসলে দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্নটা করছি। আমি শুনছিলাম আমাদের দেশে অনেক রকস্টাররা আছেন, শ্রদ্ধেয়, যারা আপনারা সবাই জানেন। জেমস ভাইয়ের কথা আমরা যদি বলি, আয়ুব বাচ্চু স্যারের কথা যদি বলি, এরকম রকস্টাররাও কিন্তু বাংলাদেশকে বিলং করেন, যেটা আমাদের জন্য গর্বের। তাদের মতো লাইফ না এই রকস্টার সিনেমাটার, অন্যরকম একটা লাইফ। এই রকস্টার বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করে হয়তো। আপনি কি ফিডব্যাক পেয়েছেন? তারা আসলে কি এই রকস্টার ব্যাপারটা নিয়ে যে নাম এবং চরিত্রায়নটার ক্ষেত্রে কোনো ধরনের অসামঞ্জস্য দেখেছে? না, আমি আসলে এরকম শুনিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা বোঝা দরকার যে দিন শেষে দিস ইজ আ ওয়ার্ক অফ ফিকশন, সেটা মেনে নিতেই হবে। এবং আমার ধারণা যে একেবারে খুব পুঙ্খানুপুঙ্খ মেলানোর কিছু নাই, আর কঠিনও। কিন্তু আমি যেটা মনে করি, যেই রকস্টারকে রুশো ভাই স্ক্রিনে দেখাতে চেয়েছেন, আই গেস সেই রকস্টারটা ওনার ভিতরে থাকে। একবার শুটিং এর ফাঁকে রুশো ভাই বলছিলেন যে উনি দেখাচ্ছিলেন শাকিব খানকে ইয়েটা, তা আমি বললাম যে উনি এতটা ইনভলভ, সো অ্যাকচুয়ালি হি ইজ দ্য কোরিওগ্রাফার অফ দ্য ফিল্ম, এটা কেউ জানে না। তো উনি যখন দেখাচ্ছিলেন আমি বললাম যে ভাই, আপনি এটা একটা নিজের জন্য ভিডিও করে রাখেন ফর ইয়োর সেলফ, যে কারণ হি ওয়াজ ওনিং দ্য সং। তখন এটা রুশো ভাইয়ের কথা, নট মাই ওয়ার্ড। বলছে স্ক্রিনে যাকে দেখা যাবে দ্যাট ইজ আজমান রুশো। আর দেখেন, দিস ইজ আজমান রুশোস রকস্টার। দিন শেষে ডিরেক্টরস কাটতো, বাকিটা উনি। আপনি এত বড় লোক, মানে রকস্টারের যে চরিত্রটা আমরা দেখি সে তো অনেক বড় লোক। বড় লোক, টাকার কথা, টাকা আছে এত, সেটা লিফটে বলতেছিলাম যে নীরব ভাই কিন্তু নীরব থাকলেই ভালো। আমি যেটা দেখলাম সব বলে দিতে পালানোর জায়গা